এই জিনিসটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম। অনেকে এটাকে নাম দিচ্ছে এভিল আই, অনেকে এটা দিচ্ছে প্রোটেকশন আই, অনেকে এটাকে বলছেন লাকি আই। তো এই জিনিসটার কাজটা হলো, যখন এই জিনিসটা ঝুলে থাকে কোথাও, তখন মানুষের ভেতরে যে এভিল বিষয়টা আছে সেই বিষয়টা একটু কম কাজ করে। আর একটু এক্সপ্লেন করি। আমাদের ধর্মে পরিষ্কার ভাবে এসেছে প্রত্যেকটা মানুষের ভেতরে দুটো সত্তা থাকে, একটা ভালো একটা খারাপ। তো খারাপ সত্তাটাকেই আসলে এভিল যে সত্তাটা বা শয়তান, এই জিনিসটাকে বলা হয়েছে। যার কারণে মানুষ অনেক সময় ভালো কাজ করলো, তার ভেতরের যে শয়তানি সত্তাটা মাঝে মধ্যে কাজ করে। উনি খোদা তাআলার কাছে চেয়ে নিয়েছিলেন যেন উনি মানুষের রন্ধ্রে রন্ধ্রে যেতে পারেন এবং তাকে প্ররোচিত করতে পারেন, এবং মানুষের জন্য এটা হলো পরীক্ষা যে তার এই প্ররোচনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবে এবং কিভাবে ভালো জিনিসটাকে ধরে রাখবে। তো এই জিনিসটা অনেক সময় হয়তো সম্ভব হয় না, কারণ এভিলের যে প্ররোচনা সেটা খুবই চরম আকারের প্ররোচনা। তার মধ্যে এই নজর লাগা জিনিসটার খুব ইম্পর্টেন্স আছে। নজর লাগা বিষয়টা এমন নয় যে মানুষ নজর লাগাচ্ছে সে যে আপনার শত্রুই হতে হবে এমন কোনো কথা নেই। তার ভেতরে যে ইভিল সত্তাটা, তার ভেতর থেকে এক ধরনের হায় বেরিয়ে আসে বা না পাওয়া বেরিয়ে আসে, বা অনেকে বাংলায় এই জিনিসটাকে হিংসার নাম দিয়ে থাকেন। সে যদি আপনাকে ছোটখাটো বিষয় নিয়ে হিংসাও করে, যে ওর এরকম একটা জিনিস আছে যে জিনিসটা অনেক সুন্দর, আহা আমার কেন নেই, বা ওদের রিলেশনশিপটা এত সুন্দর আমাদের রিলেশনশিপটা এরকম হচ্ছে না কেন, অথবা ওদের কাছে এই পরিমাণ টাকা আছে বা অর্থ আছে বা সম্পদের মালিক, আমাদের কম কেন আছে। তো এই জিনিসটা আসলে খারাপ কিছু নয় একদিক থেকে, অন্য দিক থেকে আবার খারাপও। কিছু মানুষ আছে যারা এই জিনিসটা আসার পরে এক মুহূর্তের জন্য তওবা করতে ভুলে যান, অথবা নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে ভুলে যান। উনি যদি ওই সময় আলহামদুলিল্লাহ পড়েন বা নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন, বা উনি যা করেছেন এই মুহূর্তে যে নজরটা লাগিয়েছেন সেটার জন্য যদি উনি মন থেকে রিগ্রেট করেন এক মুহূর্তের জন্য, এটা কারো কাছে ওপেনলি করতে হবে না, এক মুহূর্তের জন্য, তাহলে এই নজর লাগা জিনিসটা আর আসবে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি একটা খুব সুন্দর গাড়ি দেখেছি, এখন আমার মনে হলো ইস এই গাড়িটা যদি আমার থাকতো, এবং পর মুহূর্তে যদি আমি নিজেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছেন, যে গাড়িতে আমি চলাচল করছি সেটা আমার জন্য বেস্ট, দিস ইজ বিউটিফুল। এই জিনিসটা যদি মন থেকে আসে, বলারও দরকার নেই কাউকে, তাহলে নজর লাগা জিনিসটা আর থাকবে না। এভিলস আয়ের বিষয়টা কতটুকু সত্য এটা আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না। অনেকে এটাকে বিশ্বাস করে যে এই জিনিসটা বাসায় ঝুলিয়ে রাখলে, অথবা হাতে পরলে, অথবা গলায় রাখলে, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে রাখলে মানুষের নজর কম লাগে। তো এই জিনিসটার আমি আসলে রিসার্চ করে কোনো ধরনের কোনো ব্যাখ্যা পাইনি, তো অনেকে এটাকে বিশ্বাস করেন। আর আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনার জীবনে নজর লাগা জিনিসটার কোনো প্রভাব থেকে থাকে, এবং যদি কখনো মনে হয় যে হ্যাঁ আপনার ওপর কেউ নজর দিয়েছে এবং সেটাতে আপনার উপর প্রভাব পড়েছে, অবশ্যই আমাকে ইনবক্সে বা কমেন্টে জানাতে ভুলবেন না। যে রিসার্চ আমি করেছি এবং যে ব্যাখ্যাগুলো আমি দিয়েছি সেটা সম্পূর্ণই ইন্টারনেট নির্ভর এবং ইসলাম ধর্ম নির্ভর। আমি সূরা এবং আয়াতের নামগুলোকে মেনশন করার চেষ্টা করেছি। আশা করি আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে নজর লাগা সম্বন্ধে পুরোপুরি জানতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। কারো উপর যেন কারো নজর না লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে।